সমস্যা কি? আপনি আমার জামা খুলে নিয়েছেন কেন? প্লিজ আমার জামাটা দিয়ে দেন, সবাই কেমন করে দেখছে আমাকে। মানুষ দেখতেছে, দেখুক। আই, তোর সাহস কিভাবে হয় এখানে ইন্টারভিউ দিতে আসার? নিজেকে দেখছিস কখনো? আরে বুঝলেন না, এভাবে তোর চাকরিটা হবে না। শরীর দেখিয়ে বসকে যদি একটু ইমপ্রেস করে আর কি। ঠিক বলেছেন। এমনিতে তো আর যোগ্যতা নাই চাকরিটা পাবার, যদি শরীর দেখে চাকরিটা নিতে পারে। প্লিজ আপু আমার জামাটা দিয়ে দেন, সবাই কেমন করে আমাকে দেখতেছে, আর আমি এই অবস্থায় কেমন করে যাব ইন্টারভিউ দিতে? জামা নিবি? নে নে। ছি ছি, আপনারা আমার সাথে এরকম করছেন কেন? মা, তুমি এটা কাটা ঠিক নাও, ধরো। ধন্যবাদ মা। দেখুন না, এক ফকির নিয়ে আসছে আরেক ফকিরকে সাহায্য করতে। আচ্ছা চলুন আমরা ইন্টারভিউ দিতে যাই। মা, ইন্টারভিউ সময় হয়েছে, তুমি ভিতরে যাও। যাও, আমি ফাইলটা নিয়ে কি ব্যাপার, আপনি কেমন পোশাক পরে ইন্টারভিউ দিতে আসছেন? স্যার আসলে আরে না না না, এমন পোশাক পরে এখানে কোনো ইন্টারভিউ দেওয়া চলবে না। আপনি এখান থেকে বেরোন। স্যার, ওর একটু সমস্যা আছে, ওকে এভাবে খেতে দিবেন না, ওকে একটু ইন্টারভিউটা দিতে দেন। আচ্ছা ঠিক আছে, তার আগে আপনার ওই কাপড়টা সরান। আর যার যার ফাইল আছে ম্যাডামের কাছে জমা দিন। জি স্যার। ওকে ফাইন, সবাই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বল আছে আর এখানে 3টা ক্যাপ। আপনাদের যা করতে হবে, এই বলটা নিয়ে জিগজ্যাগ করে ক্যাপগুলোর মাঝখান দিয়ে যেতে হবে এবং আবার আসতে হবে। যাওয়া আসার মাঝখানে মনে রাখতে হবে বল এবং শরীর যেন এই ক্যাপে টাচ না করে। যদি টাচ করে তাহলে আপনাদের চাকরি কিন্তু শেষ হয়ে যাবে। সো আই এম ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ফাইন, তো নীলা আপনি ফার্স্টে আসুন। জি স্যার। টাইম, আপনি আসুন। আপনি আসুন। কি ব্যাপার তুলি, আপনি এমনিতেও কি ড্রেস পরে আসছেন? আপনি তো খেলাতেও পারলেন না। ওকে স্যার আপনি তাড়াতাড়ি ফলাফলটা বলে দিন। ফলাফলটা উনি কীভাবে বলবেন? ফলাফলটা তো আমার হাতে, তাই না? এই যে দেখুন স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট বোধহয় ভুলে আমাদের নামটা কেটে দিয়েছে। বলে না, উনি বুঝে গেছেন। আর উনি আমার অ্যাসিস্ট্যান্ট না, উনি কোম্পানির চেয়ারম্যান জেসমিন চৌধুরী। আসলে উনি এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল আপনারা কি কর্মকাণ্ড করুন, ঠিক আছে? তো তার ভিত্তিতে এখন সব কিছু ফলাফল ঘোষণা হবে। ম্যাডাম আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের অফিসের বস। আমি ভুল করে ফেলেছি ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম, আমাকেও ক্ষমা করে দিন, আমিও ভুল করে ফেলেছি। শুনুন, আপনারা একটা মানুষ হয়ে মানুষকে সম্মান করতে পারেন না? আপনারা কিভাবে আশা করলেন এখানে আপনাদেরকে আমি চাকরি দেব? যান, আপনারা দুজনে এক্ষুনি এখান থেকে বেরোয় যান। আর মিস নীলা, আপনি একটা মেয়ে হয়ে মেয়ের এভাবে কীভাবে সর্বনাশ করলেন বলুন তো? ছি, আমি কখনো বুঝতে পারিনি আপনি এই ধরনের কাজ করবেন। যান এখান থেকে। প্লিজ ম্যাডাম। আচ্ছা, আপনারা কি নিজ ইচ্ছায় যাবেন নাকি আমি সিকিউরিটি ডাক দেবো? মিস তুলি, আপনার মতন একজন মানুষই আমাদের কোম্পানিতে দরকার ছিল। কিন্তু ম্যাডাম কিভাবে? আমি তো খেলাটা পারিনি। মিস তুলি, আপনি খেলাটা পারেননি ঠিকই, কিন্তু আপনার মতন মেয়েই আমাদের কোম্পানিতে দরকার ছিল।
আর আপনার সবচেয়ে বড় কথা হলো এত অপমানের পরেও আপনি কোনো তাদের প্রতি প্রতিবাদ করেননি, এই জন্যই আপনাকে আমরা সিলেক্ট করেছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। আপনাকেও ধন্যবাদ। কাল থেকে আপনি এখানে জয়েন করবেন। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করস, তাহলে এই সাহসটা কে দিছে? হ্যাঁ, যা, তোর বাপে যে কাজ করতো সেই কাজ দিয়ে কর, যা। হ্যাঁ, বস। বাবা অনেক জার্নি করে আসছি, একটু রেস্ট নেই। হ্যাঁ, রেস্ট সবারই নিতে হবে। ম্যাডাম, এই যে আপনার ব্যাগ, এত ভার কেন? মনে হয় সিমেন্ট আর বালু নিয়ে আসছেন। আপনি কি সিমেন্টের ব্যবসা করেন? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবারও বেয়াদবি করছিস? বাবা ওকে বের করে দাও, ও একটু আগেও আমার সাথে বেয়াদবি করেছে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করস, তাহলে এই সাহসটা কে দিছে? হ্যাঁ, যা, তোর বাপে যে কাজ করতো সেই কাজ দিয়ে কর, যা। হ্যাঁ, বস। কি ম্যাডাম, আপনাদের কাজ হলো? কই চৌধুরী সাহেব, আসেন আসেন। আপনার এই চরিত্রহীন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছেন? হ্যাঁ, এই, তোর সাথে আমার মেয়ে বিয়ে দিব মানে? মানে কি বুঝতে পারছেন না? জেকে কোম্পানির মালিকের নাম শুনছেন না? তার ছেলে নীরব অভাবী, যার সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আমি তো 10 দিন হলো আপনাদের বাড়িতে এসেছি কাজের ছেলে হয়ে। আসলে আপনাদের মন মানসিকতা কেমন এটা পরীক্ষার জন্য। বাবা, বাবা প্লিজ, তুমি মনে কিছু নিও না। আমার মেয়ে ছোট মানুষ একটা ভুল করিয়ে ফেলেছে, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। বিয়ে? আপনার এই মেয়েকে বিয়ে করবো আমি, যে কিনা অন্য একটা ছেলের সাথে বেডে শুয়ে থাকে? বাবা, আমার মেয়েকে বিয়ে করলে আমি আমি তোমাকে পুষিয়ে দেব। কি? আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? আমি আসলে একটা ভালো মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, আর আজ 10 দিন ধরে আপনার বাড়িতে এসেছি জাস্ট এটা পরীক্ষার জন্যই যে আপনার মেয়ে কেমন। পরীক্ষার সাথে সাথে আপনার মেয়ের চরিত্রটাও জেনে গেলাম। আর শুনেন, আমি ফার্দার যদি শুনি যে আমার বাবার কাছে আপনি বিয়ে নিয়ে আলোচনা করতে গেছেন, তাহলে নীরব কি জিনিস আপনি টের পেয়ে যাবেন। বাবা, বাবা প্লিজ আমার কথাটা শোনো। এই তোর জন্য আমি একটা ভালো পাত্র হারালাম। ছি, আমার লজ্জা করে। তুই তুই সময় পেলি না? হ্যাঁ, এখন যে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। ছি 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 ছি, কি জামানা চলে আসছে, রাস্তাঘাটে দিন দুপুরবেলা এসব খেয়েছে। শান্ত না? তুমি ঠিক আছো তো? তার মানে কি শান্ত আমাকে ধোকা দিচ্ছে? কল আসছে। হ্যাঁ মিলি, বলো। হ্যাঁ, কোথায় তুমি? আমি তো হসপিটালের পাশেই। তুমি হসপিটালের পাশে, তাই না? ঠিক আছে, তুমি হসপিটালের পাশেই থাকো। আচ্ছা চলো। শান্ত আমার সাথে এরকম করতে পারলো, আমি আজকে ভেঙে ফেলবো। কিরে মিলি, তুই এখানে কি করতেছিস আর তুই কান্না করতেছিস কেন? ভাইয়া, শান্ত আমাকে ধোকা দিয়েছে। ও গাড়ির মধ্যে একটা মেয়ে নিয়ে, ভাইয়া ছি, আমি বলতেও পারবো না। তোমরা আমাকে কার সাথে বিয়ে দিয়েছো? কি বললি তুই? শান্তর এত বড় সাহস, ও তোর চোখের আড়ালে এসব ঘুরতে করে বেড়ায়। ওকে আজকে আসতে দে, ওর ব্যবস্থা আমি করতেছি। আরে মিলি, তুমি এখানে? এই তুষার, কখন আসছিস?
এসেছিলাম তো তোমাকে সারপ্রাইজ দিতে, কিন্তু এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ও না তোমার অ্যাসিস্ট্যান্ট বলেছিলে, এই জন্যই তো বলি এত হট অ্যাসিস্ট্যান্টকে তুমি কি করো? আমাকে বাসায় রেখে তুমি বাইরে এগুলাই করো, তাই না? বাইরে মজা মাস্তি করো। আরে তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। ম্যাম আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আই বে, তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতেছো? তুমি একদম চুপ থাকো। তুষার, আমার মনে হচ্ছে মিলি আমাকে ভুল বুঝছিস, ওর একটু বোঝা। তুই চুপ থাক। আমার বোন তোকে এত ভালোবাসে, আর তুই কিনা একটা মেয়েকে নিয়ে গাড়ির ভিতরে ফষ্টি করতেছিস। তোর লজ্জা করে না? তুষার, এগুলো তুই কি বলছিস? আমি আবারও বলছি, তোরা আমাকে যেটা ভাবছিস তোরা ভুল ভাবছিস। ও আচ্ছা, আমি সব ভুল দেখেছি তাই না? এই ব্যাপারে তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন আছে? হ্যাঁ আছে, তাহলে শোনো। আমাদের হসপিটালে রোগীর সংখ্যাটা একটু বেড়েছে, তার মধ্যে হার্টের রোগীর সংখ্যাটা একটু বেশি। তুমি কালকের মধ্যে আমাকে কিছু ফাইল জমা দিবে। সমস্যা? তুমি ঠিক আছো তো? শান্ত, আসলে সত্যি কি এরকম হয়েছে? হ্যাঁ, এমনটা ঘটেছিল। আর আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাসই করো না। আম সরি, আসলে আমার ভুল হয়েছে। আমি ভুল বুঝেছি, আমাকে তুমি মাফ করে দাও। আর কেয়া, তুমিও আমাকে মাফ করে দাও। সো ওকে ম্যাম, কোনো ব্যাপার না। শান্ত বন্ধু, আমি আগে থেকে জানতাম তুই এরকম কাজ কখনো করতে পারিস না। আসলে মিলির কথা শুনে না মেজাজটা পুরো গরম হয়ে গেছিল রে। মিলির বা কি দোষ? ও যা দেখেছে সেটাই বলেছে। যাই হোক, ও তো ওর ভুলটা বুঝতে পেরেছে। চলো, আমি তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি। কিরে ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে টাকা ছুঁড়ে মারলি? ম্যাডাম, আপনার আমার ভালো লাগে ম্যাডাম। আপনার সাথে আমি একান্তে সময় কাটাতে চাই ম্যাডাম। আপনারা দেখলে আমার কিছু ভালো লাগে না ম্যাডাম। আপনার টাকা লাগবো আপনার কত টাকা লাগবো? আমার যত টাকা আছে ম্যাডাম, আপনার আমি সবটাই দিলাম ম্যাডাম। আমার কি একটা সুযোগ দিবেন ম্যাডাম? মানে এসব কি বলছিস তুই? আমার কথাটা একবার শুনেন ম্যাডাম। তোর এত বড় সাহস! দাঁড়া, আমি মাহিনকে এখন ডাকছি। মাহিন, এই মাহিন। ম্যাডাম স্যার আসতেছে ম্যাডাম। টাকাগুলো লোকান ম্যাডাম। স্যারের কিছু করেন না ম্যাডাম। টাকাগুলো লোকান ম্যাডাম। কি ব্যাপার, তুমি এখনো বিছানা ছেড়ে ওঠোনি কেন? তুমি অফিসে যাবে না? যাও, রেডি হও, আমি আসছি। তোমার আমি বললাম না আজকে আমি অফিসে যাব না। চলো। আর কি বিছানা এইভাবে রাখবা? আচ্ছা উঠো, আমি গুছিয়ে দিচ্ছি। আচ্ছা আমি উঠাচ্ছি, তুমি টেবিলে যাও, দুজন একসাথে নাস্তা করবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আরে এই, তোর এখানে কি? হ্যাঁ, তাড়াতাড়ি টেবিলে, কাজ নাই? তাড়াতাড়ি আসো তুমি। সজীব, তুই কি এখন যাবি? আর তুই এত টাকা কোথায় পেলি? ম্যাডাম, এই টাকা তো কোনো টাকাই না। আপনার জন্য আমি মেলা টাকা জমাইছি। আপনারা কিন্তু আমি একান্তে পাইতে চাই। আপনি আমার একটা সুযোগ দিবেন। আমার যত টাকা আছে সব টাকা আপনারা দিয়ে দেবেন। একটা সুযোগ দেন আমারে। আমার মনের যে খায়েশ আছে ম্যাডাম, আমার মনের খায়েশ সবটা মিটাতে চাই। কিন্তু সজীব, তুই এখানে কি করতেছিস? তোর কোনো কাজ নাই? রান্নাঘরে যা। দেখালাম না। আর এই যে নবাবজাদি, 11টা পর্যন্ত শুয়ে আছেন নাকি? আজকে আমার ছেলেটা বাসা আছে, নাহলে আপনার খবর করে ছেড়ে দিতাম। তাড়াতাড়ি ডাইনিং টেবিলের সামনে আসেন। এই সজীব, তুই এখানে দাঁড়াতে কি করতেছিস? ঘড়ি বসতেছিস না? আমার ছেলে যে কখন চা চেয়েছে সেটা দিছিস? আরে তুই বৌমার ঘরে কি করতেছিলি? হ্যাঁ, তোর কোনো কাজ নাই? ও একটা আলসা, তুই একটা আলসা। সারাদিন খালি ফাঁকিবাজি দিস। বেয়াদব কোথাকার। সারাদিন ধরে কাজ করিস না, বেয়াদব কোথাকার। কি রে, মা তোকে ডেকে কি বললো? খালাম মা আমার গেলে ঠাস করে একটা সর মারলো। বিশ্বাস করেন, আপনার আমার ভালো লাগে, আপনার আমি ভালোবাসি দেখে খালাম মানে কিছু কই নাই। ম্যাডাম, আপনি কিন্তু টাকা পয়সা এখন টেনশন করবেন না। যত টাকা লাগে আমি আপনাকে দিব। শোন, আমি আর তোর ভাইয়া আজকে মুভি দেখতে যাব। ওইখান থেকে ফিরে এসে মাহিন মাকে নিয়ে হসপিটালে যাবে। তখন পুরো বাসায় ফাঁকা।
তখন তুই তোর কাজ করে নিস। আর শোন, টাকা কিন্তু ঠিকভাবেই দিতে হবে। হ্যাঁ, তাহলে টেনশন করেন না। আচ্ছা ম্যাডাম, বিয়ের পরও আপনি একদম একটা আগুন। বিয়ের আগেও নিশ্চয়ই আগুন আসছিলেন। ম্যাডাম, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আসছিল? ছিল তো, 6-7 জন একসাথে ছিল, কিন্তু মাহিনের সাথে বিয়ে হওয়ার পরে সবার সাথে ব্রেকআপ করে নিয়েছি। তবে 2-3 জন এখনও আছে। মাঝে মাঝে দেখিস না আমার খালাতো ভাই আসে, ওইটা কিন্তু আমার খালাতো ভাই না, ওইটা তো আমার এক্স বয়ফ্রেন্ড। আবার শুনিস না আমার বান্ধবীর ভাইয়া আসে, ওইটাও কিন্তু ওর ভাইয়া না, ওইটাও আমার বয়ফ্রেন্ড। সবার কাছে পরিচয় দেই যে এটা আমার বান্ধবীর ভাইয়া। আমারও কাজ হয়ে যায়, আর কেউ কিছু বুঝতেই পারে না। আরে ম্যাডাম, আমার দরজার ভাত ভেঙে যেতেছে ম্যাডাম। ম্যাডাম, আমার আর সহ্য হইতেছে না ম্যাডাম। কোন কবে আমি একান্তভাবে পাবো? আরে বললাম তো, আজকে পুরো বাসাই ফাঁকা, তখন তুই তোর কাজ করে নিস। টাকা নিয়ে কোনো নড়চড় হলে আমি কিন্তু মাহিনকে বলে দিব তুই আমার দিকে খারাপ নজরে তাকিয়েছিস। কি ব্যাপার, কার বয়ফ্রেন্ড নিয়ে কথা হচ্ছিল? আরে বাবু, ওকে বললাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে, আমরা মুভি দেখতে যাব না? ও, মুভি দেখতে যাবে না? ঠিক আছে, তোমার বয়ফ্রেন্ডের সাথে যাও। মানে কি বুঝতে পারতেছো না? তুমি কি ভাবছো আমার চোখের আড়ালে দিনের পর দিন তুমি এসব করে যাবা আর আমি কিছুই বুঝতে পারবো না? হ্যাঁ, তুমি এতটা নিচু মনের মানুষ আমি আগে জানতাম না। যদি জানতাম তোমার মতো মেয়েকে বিয়ে করতাম না। আমার তো প্রথম থেকে সন্দেহ হচ্ছিল বিয়ের পর তোমার চলাফেরায়, তাই তো ওকে দিয়ে আমি তোমাকে চেক করিয়েছি, আর ধরা খেয়ে গেল না। তুমি এতটা নিচু যে কিনা টাকার বিনিময়ে অন্য কারোর সাথে শুতেও পারো না। ছি 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 ছি, তোমাকে কি করবো আমি? প্লিজ আমার কথাটা একবার শোনো। একটা কথা বলবো না তুমি, আমার বাসা থেকে বের হয়ে যাওয়া। তোমার মতো মানুষের সাথে এক বাসায় এক ছাদের নিচে থাকা অসম্ভব। আরে কোন জিনিসটার অভাব রাখছিলাম তোমার, বলো? আমার সাথে এই ড্রামাটা না করলেও পারতা। গায়ে হাত তোলার আগেই বাসা থেকে বের হয়ে যাও। বের হয়ে যেতে বলছি আমি তোমাকে। হ্যাঁ, আর কতদিন তোকে এমনি ঠুসে ঠুসে খাওয়াতে হবে আমার? হ্যাঁ, তুই মরতে পারিস না? তুই মরলেও তো আমার একটু শান্ত হয়। তুই মরলে তোর এই সব সম্পত্তি আমার নামে হয়। জীবনটাই শেষ হয়ে গেল। এই নে, খা। আয় হারাম দাদা, খাস না কেন? খা খা। পানি খাবি? পানি খাবি না? কেন? হ্যাঁ, কি ভাবছিস আজকেও আসবে না? আজকেও আসবে, দাঁড়া এখনই কল দিচ্ছি। হ্যালো বাবু, আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, নিচে গেট খোলা আছে। আচ্ছা, ও একটু পরেই চলে আসবে। আর তুই শুধু তাকিয়ে দেখবি প্রতিবন্ধী বাচ্চা। বাবু চলে এসেছো তুমি? আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, আমার আসতে কোনো সমস্যা হয়নি। কি রে প্রতিবন্ধী বাচ্চা, প্রতিবন্ধী এভাবে তাকায় আছিস কেন? কি ভাবতেছিস? তোর সাথে কেন সংসার করতেছি? তোর সাথে সংসার করতেছি কারণ তোর এই সব সম্পত্তি ভোগ করবো বলে। আর আজকের পর থেকে না তোর এই সব সম্পত্তি আমার হয়ে যাবে। বাবু, তোমাকে যে বিষ আনতে বলছিলাম, বিষ আনছো? হ্যাঁ হ্যাঁ, বেশি। এই নাও, এই প্রতিবন্ধীর বাচ্চাটাকে বিষটা খাইয়ে দাও। পানির সাথে মিলিয়ে নিয়ে আসতেছি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও। দাও, আর দেরি করো না, এখনই খাইয়ে দাও। তুমি ঠিক বলছো, প্রতিবন্ধীটাকে এখনই শেষ করতে হবে। থাক, আর কষ্ট করে আমাকে খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খেয়ে নিচ্ছি। মানে তুমি না প্রতিবন্ধী? তুমি কথা বলতেছো কিভাবে? হ্যাঁ, আমি প্রতিবন্ধী ছিলাম। অ্যাক্সিডেন্টের 3 মাস পরে আমি ভালো হয়ে গিয়েছি, কিন্তু তারপরেও এই প্রতিবন্ধীর অভিনয় কেন করেছি জানো? আমার তো প্রথমেই সন্দেহ হচ্ছিল। বিয়ের পর তোমার চলাফেরা অন্যরকম ছিল। আমার মনে হয়েছিল তুমি আমাকে না, আমার টাকা পয়সা সম্পত্তি এসবকে ভালোবাসো। তাই হলো, আমার ধারণাই সত্যি হলো, তুমি আমাকে না, আমার এই সম্পত্তিকে বেশি ভালোবাসো। কি বলতেছিলা তুমি?
যে আমাকে বিষ খাইয়ে আমার সব সম্পত্তি নিজের করে নেবে? এত সস্তা? আমি না দিনের পর দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে এই সম্পত্তি গড়ে তুলেছি, তোমার মতো নষ্ট মেয়ের জন্য না। কি বলতেছিলে তোমরা? আমার সম্পত্তি টাকা পয়সা নিয়ে বাসা থেকে চলে যাবে? যাও, চলে যাও, কিন্তু আমার সম্পত্তি টাকা পয়সা নিয়ে না। এই বাসা থেকে এখনই তোমরা বের হয়ে যাও, বের হয়ে যেতে বলছি। শোনো, আমার কথাটা একটু শোনো। একটা কথাও না, আমি বের হয়ে যেতে বলছি, না হলে দুইটাই আমার হাতে মার খাবা। এই বের হও। আমি গায়ে হাত তুলতে যাচ্ছি না, তোমার সব ইচ্ছা আমি পূরণ করছি, পূরণ করি নাই? কেন এই নাটকটা করছো? ভালো মেয়ে ভাবছিলাম তোমাকে, এই ড্রামাটা করার কোনোই মানে ছিল না। গায়ে হাত তোলার আগে বাসা থেকে বের হয়ে যাও, বের হয়ে যেতে বলছি আমি। তুই এক্ষুনি তোমার পাশে শুয়ে পড়। তুমি কি কইতেছো বাবা? এটা ভাবির পাশে আমার সময় ভাই যদি জানতে পারে? চুপ, ভাইয়া তো পরে জানবে। আমি এখন যা বলছি তাই কর। যা শোন, যা যা। বাবা, আমি কিন্তু শুধু শুয়ে থাকবো, আমি কিন্তু অন্য কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই শোন। বলেন আচ্ছা তুই শোন, আচ্ছা শোন, চালা শোন, ভালো করে শোন। তাড়াতাড়ি। কি হয়েছে বাবা? তোর আজকে দেরি হলো কেন? বাবা রাস্তায় যা জ্যাম, তাই আজকে অনেক দেরি হয়ে গেছে। ইস বাবারে, তুই আসতে অনেক দেরি করে ফেলেছিস। বিশাল এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বাবা? আয় তুই আমার সাথে আয়, আমি তোকে দেখাচ্ছি। ও মজা করেছে না, আয় আয় আয়। তুমি কোনো চিন্তা করো না জান, তোমার জন্য তো আমি আছি। বাবা এটা আমি কি দেখলাম বাবা? আমার আপন ভাইয়ের সাথে আমার বউ। ছি ছি বাবা, বাবা আমি আমার আর সহ্য হচ্ছে না এসব দেখা। বাবা রে, তোর বউ প্রতিদিন এই রং ঢং করে, প্রতিদিনই আমি দেখি, কিন্তু আমি ভয়ে তোর কাছে কই না। তোর বউ কি কিছু চালাস কইছে, আমি যদি তোর কই তাহলে আমার হাত পা ভাইয়া তারপরে এই বাড়ি থেকে বাইক করে দেবো। এই জন্য বয়স ছুটে আমি কিছু কই নাই। তোর বউরে আজকে তালাক দিয়ে দিবি, আর এই বাড়ি থেকে বাইক করে দিবি, বুঝছস? কি রে, তুই আমার আপন ভাই হয়ে তুই আমার সাথে এমনটা করতে পারলি? তো আমি কি করব? আমি ভাবিকে ভালোবাসি, আর ভাবিও আমাকে ভালোবাসে। দরকার পড়লে আমি ভাবিকে বিয়ে করব। তুমি কিন্তু ভাইয়া আমাদের মাঝখানে আসবে না। তুই বউরে আজকে তালাক দিয়ে দিবি, আজকে এই বাড়িতে বাইক করে দিবি। না, আমি দেখছি। বাবা, তুমি ভাবিকে তালাক দেওয়ার কথা কেন বললা? চুপ, একদম চুপ, সব কথা পরে বলবো। চুপ, একদম চুপ। বেয়াদব, তুই আমার কোনো কথাই শুনিস না। বাবা, আপনি আমাকে মারলেন? তোকে শুধু মেরেছি, তুই আমার ছেলের সংসার কিভাবে করিস আমি দেখব। তোকে আমি বাড়ি থেকে বের করে ছাড়ব। বাবা, আমি আপনার ছেলের বউ, আর আপনি আমাকে এসব বাজে কথা কিভাবে বলেন? আমি কিছুতেই পারবো না বাবা। কেন পারবি না? এই কেন পারবি না? হ্যাঁ, তোকে দায়িত্ব দিয়েছি, তুই এই কাজটি করবি। যদি না করিস তোকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, বুঝছিস? তুমি আসছো? আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, তুমি আমার জন্য অপেক্ষা করতে পারতে, আমরা একসাথে খেতাম। আসলে আমি অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি।
আর তুমি এভাবে কথা বলছো কেন, কি হয়েছে? না মানে আমি জানতে চাচ্ছিলাম তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? কি বলছো তুমি? আমি বিবাহিত। না মানে বিয়ের আগে কি তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? কিছু মনে করো না প্লিজ, তুমি আমাকে বলো, আমার জানাটা খুব জরুরি। কি বলছো তুমি? আর হঠাৎ এসব কেন বলছো? তুমি আমাকে এতটুকু বলো যে আজকে কি হয়েছে। তার মানে বাবা তোমাকে সবকিছু বলেছে? তার মানে বাবা যা বলেছে সব সত্যি? হ্যাঁ, কিন্তু আমার কথাটা শোনো। কিচ্ছু শুনবো না, আমার সাথে ধোকা, তাই না? আর বাবা আমি ডিভোর্স দিব না। না না না, ওই মেয়েকে তোর ডিভোর্স দিতেই হবে। বাবা ওকে যদি আমি ডিভোর্স দেই আমাদের মান ইজ্জত কোনো কিছু থাকবে না। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিষয়টাকে কিভাবে দেখবে একবার ভেবে দেখেছো? আমার মনে হচ্ছে ঘরের বিষয়টা ঘরেই সামলে ফেলো, রোহানের সাথে ওর বিয়ে দিয়ে দাও। বিয়ে মানে ভাইয়া আমি বিয়ে শাদী করতে পারবো না। কেন? একটু আগেই না বললি তুই বিয়ে করবি? না কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি, আজই বিয়ে করবি। না না ভাই, আমি বিয়ে করতে পারবো না। এইগুলো তো বাবার প্ল্যান ছিল ভাইয়া। বাবা আমাকে ভাবির সাথে খারাপ কাজটা করতে বাধ্য করছে, আর ভাবিকে তো আমি আমার নিজের মায়ের মতন দেখি। থাম, আমি সবই জানি। কথা আজকে বাবার সকল কুকীর্তির কথা আমাকে বলেছে। আমার আমার ঘৃণা হচ্ছে তোমার মতো একটা বাবাকে বাবা বলে ডাকার জন্য। তুমি এটা কেন করলে বাবা? আর আমি আজকে তোমার নামে মানহানি মামলা করব। আমি আমি বাড়িতে থাকবো না, আর তোমার সম্পত্তির কোনো ভাগও আমার দরকার নেই। বাবারে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করব না। আমার এবার মতো মাফ করে দে, আমার সাথে যাইস না। না, তোমাকে ক্ষমা করা যাবে না। তুমি যে ভুল করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি কালই গিয়ে থানায় মামলা করব। আমি আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। বাবা, ওয়ালাইকুম সালাম। ভাবি তুমি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাবি ভালোই আছি। এই নাও ভাবি, এটা তোমাদের জন্য। এগুলোর কি দরকার? মাঝে মাঝে খালি হাতে আসলেও পারো। যাই হোক, ভিতরে আসো। আসো। ভাবি, আরে তোমার জামাইকে নাস্তা দিয়েছো? ভাবি নাস্তা দিব কিভাবে? ফ্রিজ তো তালা দেওয়া। আহারে, আমি না চাবিটা কোথায় রাখছি আমার একটুও মনে পড়ছে না। তুমি এক কাজ করো, তোমার রেস্ট নাও, দুপুরে খাবারটা একসাথে খেয়ে নিও। আরে তোমরা এখনো খাওয়া শুরু করোনি? এই তো ভাবি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, বসো না। নাও, জামাইকে ভাত বেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ভাত দিচ্ছি, তুমি তরকারিটা দাও। নেন জামাই সাহেব, খান, মন ভরে খেয়ে যান, আবার এসে খাবেন। আপনার জন্য এবারই দরজা সবসময় খোলা। যখনই ভালো মন্দ খেতে যাবে তখনই চলে আসবেন। ভাবি এভাবে অপমানটা না করলেও পারতে। অপমানের কি হলো? আমাদের বাসায় যেমন মেহমান আসে আমরা তেমনই আপ্যায়ন করি। মনি, তোমাদের বাসায় এর থেকে কম দামি আর কোনো খাবার নেই? আমাকে একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর কিছু পান্তা ভাত দাও। আমার এসব দামি খাবার খেলে আমার হজম হবে না। চলো এখন এই বাড়ি থেকে চলে যাব। তোমার যেদিন যোগ্যতা হবে আমার মা আর ভাবির জন্য দামি দামি খাবার, দামি দামি উপহার নিয়ে আসার, সেই দিন এই বাড়িতে পা রাখবে, এর আগে না। আর তোমার যদি শ্বশুরবাড়ি এতই দরকার হয় তাহলে আমি পারমিশন দিয়ে দিচ্ছি, তুমি আরেকটা বিয়ে করে নিও। কি রে, কি হয়েছে তোদের? মা তুমি এসেছো? আমার স্বামীর তো যোগ্যতা নেই এই বাড়িতে দামি দামি খাবার, দামি দামি গিফট আনার, আর এই জন্য আমার স্বামীকে এভাবে অপমানিত হতে হচ্ছে। আমার স্বামীর যেদিন যোগ্যতা হবে
সেদিন এই বাড়িতে পা রাখবো। এর আগে যদি তোমার মেয়ে মারাও যায়, তুমি তোমার মেয়ের মুখটাও দেখতে পারবে না। মা, আজকাল মায়ের ভালোবাসাও কি টাকার বিনিময়ে পাওয়া যায়? তোমার ওই মেয়ের জামাই সরকারি চাকরি করে, অনেক টাকা কামাই করে, আসার সময় 10 কেজি মিষ্টি নিয়ে আসে, তোমাদের জন্য উপহার নিয়ে আসে। এই জন্য সে আসলে বাড়িতে বিয়ের আয়োজন চলে। আর আমার স্বামী অল্প টাকা ইনকাম করে বলে আমার স্বামীর কোনো দাম নেই তোমাদের কাছে, তাই না মা? মা, তুমি আমাদেরকে দোয়া করো, আমার স্বামীর যেদিন যোগ্যতা হবে সেদিন এই বাড়িতে পা রাখবো, এর আগে না। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না।